ইউটিলিটিস 1600, কিন্তু আপনার এখানে ইউটিলিটি ছিল কত 1100, আর এইখানে ইউটিলিটি ছিল 500। তাহলে আপনি কি দুইবার ইউটিলিটিস লিখতেন, এক ঘরে লিখতেন না। এর জন্য আমি এখানে সামিপ ব্যবহার করতেছি, যাতে আমার প্রত্যেকটা ক্যাটাগরি একাধিক থাকলেও একবার আসে এবং তার সকল মানগুলো যোগ হয়ে এখানে আসে। এখন এই আপনার হেল্পিং টেবিলটা তৈরি হওয়ার পরেই আপনার কাজ হচ্ছে ভিলুকআপ। আর এই হেল্পিং টেবিল আমি এই কারণেই তৈরি করলাম যাতে ভিলুকআপটা আমি করতে পারি, কারণ আমাকে কন্ডিশনে বলে দিয়েছে যে আপনি ভিলুকআপ করতে হলে ইউজ হেল্পার টেবিল ব্যবহার করতে হবে। তো আপনি কি করবেন, এবার দেখেন, ইকুয়াল ভিলুকআপ লুকআপ ভ্যালু, এই যে এইটা হচ্ছে লুকআপ ভ্যালু, আপনি কমা দেন, টেবিল অ্যারে, এই যে টেবিল অ্যারে লক করে দেন, কমা, আপনি কার মানটা বের করতে চাচ্ছেন, অ্যামাউন্ট, তাহলে এটা 2 নাম্বার কলাম, 1 নাম্বার 2 নাম্বার, 2, 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। এই যে ফুড 3200, আপনি আসেন ইউটিলিটিস 1600, এই যে ইউটিলিটিস 1600। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? সবাই আনলক করি, আনমিউট করি। স্যার আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। আমি যে আগে নিয়মে দেখাইলো ওই যে ভিলুকআপের আগে ওই যে এই সাইডে ওই যে আদার্স যে আমরা একটা টেবিল নিলাম ওইটা বাদে মেইন যে আমরা ভিলুকআপটা করলাম ওইখানে তো আমরা ফার্স্ট অফ অল ওই যে সামিপ দিয়া করলাম, তো ওইভাবে যদি করি তাহলে কি মানে এটা না দিলেও হবে? বুঝি না, আর একবার বলেন। এখানে হচ্ছে আপনাকে বলে দেওয়া হয়েছে হেল্পিং টেবিল নেওয়া লাগবে, ওখানে কন্ডিশন দিয়ে দিবে, আপনাকে নিতে হবে হেল্পিং টেবিল আর কন্ডিশন তো আপনাকে নিতে হবে। যদি আমি উপরে যে টেবিলটা আছে ওইটা থেকে যদি আমি ভিলুকআপ বের করি তাহলে এইখান থেকে? হ্যাঁ স্যার। না না, এইটা এখান থেকে তো আমি ভিলুকআপ শেখাইছি, কিন্তু আপনাকে তো বলেছি যে ভিলুকআপ করতে হলে আপনাকে ইউজ হেল্পার টেবিল, আপনাকে হেল্পার টেবিল নিতে হবে। এই জন্য আমি হেল্পার টেবিল নিয়েছি, কারণ আমার তো আর এই মেন টেবিলটা হেল্পার টেবিল না। স্যার স্যার হ্যাঁ বলেন। এটা বুঝতে পারছি স্যার, আমাদের যে একটা গ্রাফ আছে, গ্রাফ ওটা কি এখন শিখাবেন? হ্যাঁ হ্যাঁ শেখাবো, এখন দেখাবো। দেখেন স্যার। আচ্ছা ক্লিয়ার? এই সাহারা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে, আচ্ছা তারপরে আসি কন্ডিশনে। চার্ট বলছে ইনসার্ট এ কলাম চার্ট ফর, তার জন্য টোটাল মান্থলি ইনকাম ভার্সেস টোটাল মান্থলি এক্সপেন্স রিফার টু স্যাম্পল। এই স্যাম্পল অনুযায়ী এই যে এই স্যাম্পল, এই ডিজাইনটা আপনাকে আনতে হবে। কোথায় থেকে আনবেন এটা? টোটাল মান্থলি ইনকাম আর টোটাল মান্থলি ব্যয়। আপনি এই যে এখানে যাবেন, এই যে টোটাল মান্থলি ইনকাম আর টোটাল মান্থলি ব্যয়, এই দুটা ক্রাইটেরিয়া সিলেক্ট করবেন আর এদের মানটা সিলেক্ট করবেন। তার মানে প্রথম আপনি এই 2 কলাম আর 2 রো সিলেক্ট করবেন, করে ইনসার্টে যাবেন। এখানে গিয়ে কেউ উস্তাদি করবেন না, তাহলে ভুল হয়ে যাবে। এর ভিতরে সারাদিন খুঁজতে থাকবেন, পাবেন না, ঝামেলা হয়ে যাবে। সো আপনি প্রথম কাজ এই 2টা কলাম 2টা রো সিলেক্ট করে ইনসার্ট থেকে চার্ট যে গ্রুপটা আছে এই গ্রুপের সরাসরি অ্যারোতে যাবেন। অ্যারোতে গেলেই আপনি ওটা পেয়ে যাবেন, অ্যারো, এই যে সেকেন্ডটা। ওকে, এবার এটাকে নিয়ে এসে আপনি এখানে রেখে দেন, দিয়ে একটা সেভ দেন। বিষয়টা কি বুঝতে পেরেছি আমরা সবাই? জি স্যার বুঝতে পারছি। এই সবাই কথা বলেন, ক্লিয়ার? আজকের ক্লাস কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। স্যার প্র্যাকটিসের মাধ্যমে সব ঠিক হবে ইনশাআল্লাহ। হ্যাঁ কলেজে প্র্যাকটিস করবেন, আল্লাহ মাহবুবি জানে, দেখা যাক। স্যার চার্টে কোনো কন্ডিশন ফিল আপ করতে হবে না স্যার চার্টে? আমি তো কন্ডিশনই ফিল আপ করলাম। আমি এটাই শেষ স্যার। হ্যাঁ আমি তো ভাবছিলাম স্যার এখানে ঝামেলা হইতে পারে স্যার, এটা ভয় পেয়ে গেছি। এই যে কন্ডিশন আপনাকে বলে দিয়েছে যে এটা সেটা করবেন। আচ্ছা স্যার। স্যার তাহলে ক্লাস শেষ হয়ে গেল স্যার আমাদের আজকে? হ্যাঁ ক্লাস শেষ হয়ে গেছে আমাদের আজকে। অনলাইন ক্লাস আপনাদের আর করাবো না, আপনারা অনলাইন ক্লাস করার যোগ্য না। কেন স্যার? আমি কি আমার নিজের স্বার্থে, আমি কি আমার স্বার্থেই ক্লাস করাচ্ছি? আমি না স্যার আমাদের জন্য একটু করাইতেছেন।
এই যে ক্লাসে আছে 12 জন, আমি আর রাকিব দুজন বাদ গেলে 10 জন, আর আমার বিবেক 20 জন। তাহলে বোঝেন এখানে আসলে স্যার স্যার অনেকে তো কানেক্ট পাইতেছে না, যার কারণে ক্লাস করতে পারতেছে না। স্যার এখানে এখানে বিষয় হচ্ছে স্যার অনলাইন ক্লাস করতে গেলে অনেক সমস্যা হতে পারে, অনেকে মোবাইল ফোন হতে পারে, সেটা স্যার ভাবতে হবে স্যার। সবার নিয়ে তো চিন্তা করতে আর চিন্তা করতে হবে। শুধু যে ক্লাস করাটাই তো মুখ্য বিষয় নয়, অনেকে তো মোবাইলও না থাকতে পারে, অনেকে তো স্যার হচ্ছে নেট ব্যবস্থা না থাকতে পারে, এটা ভাবতে হবে স্যার। ওটা ভাববো আমি। জয়েন করেনি কে? জয়েন করেনি রাকিব, রাকিবুল। নিজেকে খুব বেশি বোঝে বা পারি আমি, সমস্যা হবে না এরকম বলে আছে। রাকিব কই? আচ্ছা, আরেকজন আছে রিমেল, সরি রিমেল না, রাফিন। রাফিন আছে কই? সে ভাবতেছে আমি তো প্রত্যেকটা পরীক্ষায় খুব ভালো করেছি, সমস্যা নাই, ফাইনাল পরীক্ষাতেও ভালো করব। ঠিক আছে, সমস্যা নাই। আর কে? মনিকা কই? মনিকা, পায়েল। এই পায়েল তো পায়েল পরীক্ষা দেওয়ার যোগ্যই না। শেষ পর্যন্ত আমি ওকে আবার সিগনেচার করালাম, করাই আবার ওর অ্যাটেন্ডেন্স দিয়াই ওকে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি করতেছি। ওই পায়েল আজ এখন ক্লাসে নাই, ওর ফোন নাই। স্যার রাকিবুল এই ভাইটা হিসাব আছে? শাহিন মিয়া, এই হিসাব দিয়েন না আমারে, অনেক হিসাব পাইছি আমি, বুঝলেন? তো তাহলে আপনার একদিনও নেটের সমস্যা হয় না? আপনি প্রত্যেক 3টা ক্লাস বা 2টা ক্লাস হচ্ছে, আপনি কিভাবে জয়েন করছেন? আপনারও তো সমস্যা হতে পারতো। ইচ্ছা শক্তিটা মেইন বিষয়, বুঝছেন? আপনি তো আমার 2টা ক্লাসেই আজকে জয়েন করেছেন, ওই আপনাকে নিয়ে তো কোনো কথা বলতেছি না। এই আমি যদি অনলাইনে ক্লাস না নিই আমার কোনো সমস্যা? রাকিব ক্লাস নেবে আপনাদের ভাবতেছেন? ওই শাহিন কথা বলেন। সে বের হয়ে গেছে। হ্যাঁ, নেট সমস্যা দেখে বেড়াবো তো, তাই এখন তার কাছে আমি রাউটার ওয়াইফাই লাইন নিয়ে যাই, গিয়ে মেসেজ ইয়ে করি। সেম কথা। আচ্ছা ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের ওই যে কলেজ থেকে যে পারমিশন 3 দিনের ফিজিক্যাল ক্লাস আছে, ওই 3 দিনই করবেন। এর বাইরে আমার আর কোনো কিছু বলার নাই। জি স্যার। আপনারা যারা ক্লাসে রেগুলার আসেন, আপনারা নিজেরা সবাই দেখেছেন যে ওই পায়েলকে পাশ করানোর জন্য অথবা ওকে পরীক্ষা দেওয়ার জন্য আমি কতটা পরিশ্রম করতেছি, কত ভাবে ওকে হেল্প করতেছি, তারপরেও তার কোনো ক্লাস করারই নাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনিও ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। শুনে নাই। ওয়ালাইকুম আসসালাম। কি একটা বুঝতে পারছি। তিন দিন ফিজিক্যাল ক্লাস, এটা হবে বলছে স্যারে? তা তো হবেই। শেষ 3 দিন রাকিব স্যার, আমাদের এক্সাম হওয়ার ডেট কবে হইতে পারে? সম্ভবত 20 দিন নাকি পুরো 1 মাসের মধ্যে? আমি যতটুকু মানে আনুমানিক কতদিন? 20 দিন নাকি 1 মাস? স্যার বলছে না, স্যার তো বলছে 20 তারিখের মধ্যে হতে পারে। এই বছর পরীক্ষা কি? এর মধ্যে
শনিবার কবে পারে? শনি রবিবার এই তারিখ শনিবার পরে শুক্রবার রাকিব স্যার, রাকিব স্যার, এর কারণে কিছু শুনতেছি না। রাকিব স্যার, হ্যাঁ ইউসুফ ভাই বলেন। নকল করার কোনো সিস্টেম আছে? কার যেন হেডফোনের সমস্যা বা রিমেকের নেট সমস্যা ঠিক আছে আমি মেমের নেটের সময়। একটু মিউট না এখন আছে। হ্যাঁ ইউসুফ ভাই বলেন। নকল করার কোনো সিস্টেম আছে স্যার? নয় স্যার আজকের ক্লাস আমি বুঝি নাই। করে নয় হে আচ্ছা আমি এখন আসি, সবাই ভালো থাকবেন।